সারাদিনে 4 বার 4 রকমের রান্নাবান্না করতে হলো, তার সাথে সংসারে কাজকর্ম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। জয়িতা স্কুল যাবে, তা ওর জন্য একটু চিড়ের পোলাও করে দিই। চিড়ের পোলাও কিছু না, শুধু বাদাম ভেজে আগে তুলে নিয়েছি, একটু ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি ভেজে নিয়ে তার মধ্যে চিড়ের ধোয়াটা দিয়ে দিলাম। তারপর একটু ম্যাগি মশলা, যে পতঞ্জলি যে ম্যাগি মশলা আছে সেই মশলা দিয়ে নেড়ে চেড়ে বাদাম দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ভগবানকে সেবা দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম। কালকে একাদশী করেছে, সকালবেলা দ্বাদশীতে কী আর সেবা দেবো, অন্য কি করে দিতে টাইম লাগবে, তাড়াতাড়ি করে গাড়ি চলে আসে 5:30টার মধ্যে, তো তার মধ্যে রান্না করে দিতে হয়। আর ওই জন্য চিড়ের পোলাওটাও করে দিলাম। ও ভালোবাসে অবশ্য চিড়ের পোলাওটা, আর ভালোই খেতে লাগে, ও পছন্দ করে বলে তাই। তাছাড়া গোগো পছন্দ করে, শুধু ওর জন্যই করেছিলাম। ভগবানকে সেবা দিয়ে দেওয়ার পর এবার কাজকর্ম সারছি। আমার সকালবেলা জব হয়ে গেছে, তারপরে কাজকর্ম সারছিলাম। প্রভুজি বললো সকালবেলা একটু টিফিন করতে, আমি ডালে চালে একবারে বসিয়ে তারপর কাজকর্ম সারছিলাম। তো ডালে চালে বসিয়েছিলাম, তার সাথে আলু ভেজেছি আর বাদাম ভেজেছিলাম, কারণ কালকে একাদশীর পর শরীরটা একটু কমজোরি লাগে। তো প্রভুজি বলে সকালবেলা একটু করে টিফিন খেলে ভালো হয়। তো এই আতপ চাল, মুগের ডাল আর মটর ডাল একসাথে মিশিয়ে রান্না করেছিলাম, একটু ঘি ছড়িয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আবার পরে রান্না বসিয়ে দিয়েছি, কেননা আবার রান্না বসাতে হবে। দেরি হয়ে গেলে বেলাতে রান্নাবান্না করতে আমার একদম ইচ্ছা করে না, ঘরে কাজকর্ম করতে করতে বেলা হয়ে যায়, সেই জন্যে। তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম আজকে রসা করার জন্যে, আর যেহেতু সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে তাই আবার এইটা রসা করে দিয়েছি। ঝিঙে, আলু, কাঁচকলা, ঢ্যাঁড়স, ডাঁটা দিয়ে সব রকম সবজিই ছিল, তাই বড়া দিয়ে আর রসাটা করছি। একটু সাঁতলে নিয়েছি, মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে জল এনে দিয়েছিলাম, জিরে, তেজপাতা, হালকা একটু মিষ্টি দিয়েছিলাম, দিয়ে সাঁতলে নিলাম। এরকম তরকারি স্বাদ 10 গুণ বেড়ে যায় এরমভাবে করলে। আর তার সাথে বড়া, একটা পকোড়া রেখেছিলাম, ব্যাস এই সাদা বাটা রান্নাবান্না। আচার দিয়েছিলাম, মিষ্টি আম দিয়ে ভগবানকে সেবা দিয়েছি, আর ওই বড়াগুলো করে নিয়েছিলাম। প্রভুজি কিন্তু কাজে চলে গেছে, আমি সেবা দিয়ে তারপর সমস্ত কিছু গুছিয়ে নেব। ভগবানকে সেবা দিয়ে রেখে দিয়েছি। তো ভাবলাম কাজকর্ম সারার আগে চুলে হেয়ার ড্রাইটা করে নিই। তা ওটা করে নিয়ে 1-1.5 ঘন্টার মতো রেখে দিতে হয়, সেই জন্য রেখে দিয়েছি। তারপর চুল ধুয়ে নেবো। আজকে আরও শ্যাম্পু করবো না, 3 দিন পর শ্যাম্পু করি এটা মেখে। এটা কেয়াশেটের হেয়ার ড্রাই, তো বেশ ভালোই। 3 দিন পর আমি শ্যাম্পুটা করব, তো মেখে ধুয়ে ফেলে দিলেই হয়ে যায়। যাই হোক, চল। আর কাজকর্ম সেরে নিয়েছি, স্নান করে নিয়েছি, তারপর আমি দুপুরে প্রসাদ পাচ্ছি প্রভুজি আসার পর। এরকম রসা আমাদের ঘরে সকলে বেশ ভালোই বাসে, কারণ এই বড়াগুলো একদম নরম তুলতুলে হয়, খেতে খুব ভালো লাগে। আর তো আবার খাওয়া দাওয়ার পর দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। প্রভুজি সন্ধ্যা আরতি করেছে, আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে চাউমিন করবো, বেশি কিছু করবো না, ওবেলার অন্ন একটু রয়ে গেছে, সেই জন্যই জয়িতাই ওবেলায় আবার একটু অন্যরূপ পেলো, আর ওই তরকারিও ছিল, তাই জন্য বললাম না পছন্দের খাবার তাই। তো এই অল্প করে চাউমিন করছি, আর ভেজিটেবিল ভেজে নিয়ে তারপর চাউমিনটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি ভিনিগার আর ওই ম্যাগির মশলা দেবো, মানে পতঞ্জলি যে মশলাটা ম্যাগিতে দেওয়া হয়, আমি একটু একটু করে দিই আর একটু বাঁচিয়ে রেখে দিই, সেই মশলাটার মধ্যে দিলে খুব ভালো লাগে। এছাড়াও ঘরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখি, ওটা শেষ হয়ে গেছে বলে তাই এটা ইউজ করছি। এটা হয়ে যাওয়ার পর তারপর ভগবানকে শশা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম সস দিয়ে। তো এই রাতের প্রসাদ আমরা সকলে মিলে প্রসাদ সারাদিন ধরে 4 বার রান্না করা হয়েছে, 4 রকমের। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।